আজ আমরা এক্সপ্লেন করব ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত অসাধারণ এক সিনেমা, যার নাম ইডেন। আজকের গল্পে আমরা দেখতে চলেছি ১১ জন ফুটবলার একটি ফুটবল ম্যাচ খেলে দেশে ফেরার সময় বিমান বিধ্বস্ত হয়ে নির্জন একটি দ্বীপে ফেঁসে যায় এবং এরপর কিভাবে তারা দিনের পর দিন বেঁচে থাকার জন্য লড়াই করে যায়, এটাই দেখব আজকের গল্পে। গল্পটিকে অসাধারণভাবে তুলে ধরা হয়েছে, যা আপনাকে জীবনের মানে শেখাবে। তো চলুন আর কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক। গল্পটি শুরু হয় একটি ফুটবল ম্যাচ দেখিয়ে, যেখানে গল্পের প্রধান চরিত্রগুলো এই ফুটবল খেলায় অংশগ্রহণ করেছিল। টানটান উত্তেজনাপূর্ণ এই ফুটবল ম্যাচ গল্পের মুখ্য চরিত্রগুলো জিতে যায় এবং তারা অতি আনন্দের সঙ্গে ফাইনাল ম্যাচের শিরোপা উদযাপন করে। এরপর তারা দেশে ফেরার জন্য একটি প্লেনে গিয়ে উঠে পড়ে এবং আনন্দের সঙ্গে নিজ দেশের উদ্দেশ্যে রওনা দেয়। প্লেনে একসঙ্গে তাদের কোচও ছিল। সে সব প্লেয়ারদের অত্যন্ত প্রশংসা করে। টিমের সবথেকে ভালো প্লেয়ার ছিল স্লিম, সবাই তাকে অনেক পছন্দ করত। অন্যদিকে টিমের ক্যাপ্টেন ছিল অ্যান্ডি, তার কথা মতোই টিমের বাকি সবাই চলত। এই প্লেনে দুইজন মেয়েও ছিল, যাদের নাম ছিল ইভা এবং অ্যালিনা। অ্যালিনা ছিল কোচের মেয়ে। অ্যালিনা স্লিমকে অনেক ভালোবাসত। পারিবারিকভাবে কিছুদিনের মধ্যেই তাদের বিয়ে হতে চলেছে। এখানে অ্যান্ডির ছোট ভাই জর্জ ও তার বন্ধুরাও ছিল। অ্যান্ডির সঙ্গে স্লিমের অনেক ভালো বন্ধুত্ব ছিল। কোনো কাজ করার আগে তারা একসঙ্গে পরামর্শ করে সেই কাজ করত। প্লেনে যাত্রাকালে হঠাৎ করেই স্লিমের শরীর খারাপ হয়ে যায়। অ্যান্ডি বিষয়টি বুঝতে পারলে সে তাদের ট্রেইনার কনিকে বিষয়টি খুলে বলে। কনি স্লিমের শরীর চেক আপ করে আপাতত তাকে কিছু মেডিসিন দেয় এবং স্লিম সেই ওষুধগুলো খাওয়ার পর কিছুটা সুস্থ বোধ করে। সবাই নিরাপদে যাত্রা করছিল, কিন্তু তাদের কোনো ধারণাই ছিল না কিছুক্ষণের মধ্যেই তারা কত বড় বিপদের সম্মুখীন হতে চলেছে। দেখা যায় তারা কিছু বুঝে ওঠার আগেই প্লেনের ইঞ্জিন বিকল হয়ে যায় এবং মুহূর্তের মধ্যেই প্লেন বিধ্বস্ত হয়ে একটি নির্জন দ্বীপে আছড়ে পড়ে। প্লেনের অর্ধেক অংশ ডাঙায় ও অর্ধেক অংশ সমুদ্রে গিয়ে পড়ে। পেছনের অংশে যারা ছিল তারা সবাই মারা গেছে। অ্যান্ডি ও তার কিছু বন্ধুই শুধুমাত্র বেঁচে ছিল। অনেক মানুষ গুরুতর আহত হয়েছিল। প্রায় রাত ৩ ঘটিকার সময় এই প্লেন ক্র্যাশ হয়। দ্বীপের চারপাশে শুধু দাউ দাউ করে আগুন জ্বলছিল। টিমের কতজন প্লেয়ার বেঁচে রয়েছে এটা কাল সকাল হলেই বোঝা যাবে। পরের দিন সকালবেলা অ্যান্ডি ও স্লিম লাশগুলোকে এক জায়গায় জড়ো করে এবং তারা নিজেদের মধ্যে একটি জরিপ করে যে কতজন মারা গেছে এবং কতজন বেঁচে রয়েছে। দেখা যায় স্লিম, অ্যান্ডি, ইভা, ইলিনা, কনি, জর্জ, প্যাটার্ন, মার্কিস, ফিলিক্স, হার্নি, সাইমন, ম্যাকেনা এবং ডাক, এরা ছাড়া বাকি সবাই মারা গিয়েছিল। প্রায় ১৭ জন এই বিমান দুর্ঘটনায় মারা গেছে। সবাই অনেক মর্মাহত ছিল, কারণ তাদের আপনজন ও প্রিয়জনেরা মারা গিয়েছিল। এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা তারা কখনো কল্পনাও করতে পারেনি। সবাই যার যার আসবাবপত্র ও লাগেজগুলো খুঁজে নিয়ে এসে চেক করছিল যে ওখান থেকে দরকারি কোনো কিছু পাওয়া যায় কিনা, কারণ এই নির্জন দ্বীপে তাদের সাহায্য করার মতো কেউ ছিল না। স্লিম লাগেজ চেক করার সময় সে ওখানে একটি মোবাইল ফোন দেখতে পায়। সে অ্যান্ডিকে বিষয়টি জানালে অ্যান্ডি বলে, এখানে মোবাইল দিয়ে কিছুই হবে না, এখানে কোনো নেটওয়ার্ক নেই, আমাদের অন্য কোনো উপায় ভাবতে হবে। স্লিম ও অ্যান্ডি কথোপকথনের সময় অ্যান্ডি লক্ষ্য করে স্লিমের নাক দিয়ে রক্ত পড়ছে। সে স্লিমকে বিষয়টি জানানোর আগেই সে জ্ঞান হারিয়ে ফেলে। অ্যান্ডি স্লিমের এমন অবস্থা দেখে জলদি ট্রেনার কনিকে ডেকে নিয়ে আসে। কনি স্লিমের এমন অবস্থা দেখে বলে, আমি প্রফেশনাল কোনো ডক্টর নই, আমি একজন ট্রেনার, প্রাথমিক চিকিৎসাগুলো আমি দিতে পারি। স্লিমের জ্ঞান না ফেরা পর্যন্ত এই বিষয়ে আমি কিছুই বলতে পারবো না। কনির কথা শুনে অ্যান্ডিও সবাই অনেক চিন্তিত হয়ে পড়ে। তারা একটি তাঁবুটা নিয়ে সেখানে স্লিমের বিশ্রামের ব্যবস্থা করে। তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে খাবার ছিল না। প্লেনের পেছনের অংশে কিছু খাবার ছিল, কিন্তু প্লেনের পেছনের অংশ সমুদ্রে বিধ্বস্ত হওয়ায় সব খাবার সমুদ্রে তলিয়ে গেছে। এজন্য প্যাটার্ন, মার্কিস ও সাইমন সমুদ্রের নিচে থেকে সেই খাবারগুলো উদ্ধার করতে চলে যায়। তারা খাবার পেয়েও যায়, কিন্তু খাবার নিয়ে ফিরে আসার সময় সাইমন সমুদ্রের শার্ক দেখতে পায়। প্রচণ্ড ভয়ে জীবন বাঁচানোর জন্য সে খাবার ফেলেই দ্রুত কিনারায় উঠে আসে। প্যাটার্ন ও মার্কিস সাইমনের উপর প্রচণ্ড রেগে যায়। তারা সাইমনকে মারতে শুরু করে, কারণ সমস্ত খাবার সাইমনের জন্য হাতছাড়া হয়ে গেছে। খাবারগুলো স্রোতের সাথে ভাসতে ভাসতে হারিয়ে গেছে, সেগুলো আর খুঁজে পাওয়া সম্ভব নয়। এদিকে সাইমন সব দোষ প্যাটার্নকে দেয়। সে বলে, আমি নয়, তোমার জন্য খাবার নষ্ট হয়েছে। প্যাটার্ন ও সাইমনের মধ্যে ঝগড়া দেখে
অ্যান্ডি তাদেরকে থামতে বলে, কারণ বিপদের সময়ে ঝগড়া করা উচিত নয়। অ্যান্ডি টিমের ক্যাপ্টেন ছিল, এজন্য সবাই তার কথা মেনে চলত। অ্যান্ডি বলে, সাইমন ও প্যাটার্ন, তোমরা আজকে কোনো খাবার পাবে না, কারণ তোমরা ঝগড়া করেছ, আর এটাই তোমাদের শাস্তি। এসব বলে অ্যান্ডি সেখান থেকে চলে যায়। এরপর আমাদের 2 দিন পরের দৃশ্য দেখানো হয়। স্লিমের জ্ঞান ফিরেছিল, সে এখন পুরোপুরি সুস্থ। স্লিমকে সুস্থ দেখে সবাই অনেক খুশি হয়। স্লিম এই 2 দিনের ঘটনার বিষয়ে কিছুই জানত না, এজন্য সে অ্যান্ডির কাছে বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চায়। অ্যান্ডি বলে, আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে খাবার নেই, যেটুকু খাবার রয়েছে তা দিয়ে সর্বোচ্চ 4 দিন আমরা চলতে পারবো। এরপর সমস্ত খাবার শেষ হয়ে যাবে। কোনো উপায় বের করতে না পারলে আমরা সবাই না খেয়ে মারা যাব। স্লিম বলে, আমাদের সমুদ্র থেকে মাছ ধরতে হবে, অথবা দ্বীপের ভেতরে গিয়ে শিকার করতে হবে। হতে পারে শিকারের পাশাপাশি দ্বীপের ভেতরে আমরা বিভিন্ন ফলমূল পেয়েও যেতে পারি। স্লিমের আইডিয়া অ্যান্ডির অনেক পছন্দ হয়, কিন্তু অ্যান্ডি এখানে স্লিমকে আরও একটি ভয়ানক কথা বলে। অ্যান্ডি বলে, বিমান দুর্ঘটনায় আমাদের 2 জন সাথী ভয়ানক অসুস্থ, তারা শুধু শুধু আমাদের খাবারগুলো নষ্ট করছে। ওই 2 জনের খাবার হলে আমরা আরও কিছুদিন চলতে পারবো, তাদেরকে মেরে ফেললে কেমন হয়? স্লিম এসব শুনে অনেক মর্মাহত হয়। সে বিশ্বাসই করতে পারছিল না অ্যান্ডি এত নিচে নামতে পারে। সে রাগান্বিত হয়ে ওখান থেকে চলে যায়। এদিকে আমরা দুর্ঘটনায় আহত হওয়া ওই 2 প্লেয়ারকে দেখতে পাই। তাদের মধ্যে রায়ান নামের একজনের অবস্থা বেশ আশঙ্কাজনক ছিল। তার প্রচণ্ড তৃষ্ণা পেয়েছিল। সে তৃষ্ণা মেটানোর জন্য পানি চাইলে অ্যান্ডি নিষেধ করে দেয়। তখন স্লিম বলে, ব্যাপার নয়, তুমি আমার ভাগের পানি পান করতে পারো, আমি একদিন পানি ছাড়াই বেঁচে থাকতে পারবো। এটা বলে সে রায়ানকে পানি দেয়। এরপর দেখা যায় রাতের বেলা সবাই একত্রিত হয়ে এই বিষয়টা নিয়ে আলোচনা করছিল যে অসুস্থ যারা রয়েছে তাদেরকে মেরে ফেলা উচিত, কারণ শুধু শুধু তারা খাবার নষ্ট করছে। কিছুদিন পরে তারা এমনিতেই মারা যাবে। অনেকেই এই বিষয় নিয়ে রাজি ছিল, আবার অনেকে ছিল না। এজন্য তারা 2 ভাগে ভাগ হয়ে যায়। যারা রাজি ছিল তারা অ্যান্ডির পাশে চলে যায়, এবং যারা রাজি ছিল না তারা স্লিমের পক্ষ নেয়। ওই দিন রাতের বেলা এসব সিদ্ধান্তের মধ্যেই অসুস্থ একজন মারা যায়, যাকে পরের দিন সকালবেলা ফ্লিক্স বালির মধ্যে দাফন করে দেয়। জর্জ জঙ্গলের মধ্যে খাবার খুঁজতে গিয়েছিল। তখনই সে লক্ষ্য করে তাদের দ্বীপের অন্য পাশেই ছোট্ট আরেকটি দ্বীপ রয়েছে। সে বিষয়টি অ্যান্ডিকে জানালে অ্যান্ডি ঠিক করে ছোট্ট ওই দ্বীপে কোনো খাবার আছে কিনা সেটা তারা খুঁজতে যাবে, কারণ তারা যে দ্বীপে ফেঁসে গিয়েছিল এই দ্বীপে কোনো খাবার ছিল না। যেভাবেই হোক তাদের খাবারের ব্যবস্থা করতে হবে। অ্যান্ডি মার্কিস, এলিনা ও হার্নিকে নিয়ে সাঁতরে ওই দ্বীপের উদ্দেশ্যে রওনা দেয়, এবং কিছুক্ষণের মধ্যেই তারা ওই দ্বীপে পৌঁছে যায়। দ্বীপে পৌঁছানোর পর অনেক খোঁজাখুঁজি করেও সেখানেও তারা কোনো খাবার পায় না। সবাই অনেক হতাশ হয়ে পড়ে। এদিকে স্লিম কনির সঙ্গে দ্বীপের উঁচু একটি জায়গায় বসেছিল, যেখানে কনি স্লিমকে বলে, আমরা এখান থেকে হয়তো আর বেঁচে ফিরতে পারবো না, কারণ এই দ্বীপে আমাদের খেয়ে বেঁচে থাকার মতো কোনো খাবার নেই। আমাদের কাছে সামান্য যে খাবার রয়েছে সেটা শেষ হয়ে গেলেই আমরা সবাই মারা পড়ব। স্লিম এসব শুনে কনিকে সান্ত্বনা দেয়। সে বলে, চিন্তা করো না, সৃষ্টিকর্তা চাইলে আমরা অবশ্যই বেঁচে ফিরব। এসব বলে সে ওখান থেকে চলে যেতে লাগে। কিন্তু তখনই কনি আচমকা ওই উঁচু জায়গা থেকে সমুদ্রে ঝাঁপ দেয়, এবং সঙ্গে সঙ্গে সমুদ্রের স্রোতের সঙ্গে হারিয়ে যায়। স্লিম সমুদ্রে নেমে কনিকে আশেপাশে অনেক খোঁজার চেষ্টা করে, কিন্তু কোথাও সে তাকে খুঁজে পায় না। কনির মৃত্যুতে স্লিম অনেক ভেঙে পড়ে। এদিকে জঙ্গলের মধ্যে জর্জ ও ডাক কিছু লাকড়ি নিয়ে আসতে গিয়েছিল, কিন্তু সেখানে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্যাম্প দেখতে পায়। হতে পারে যুদ্ধের সময় জাপানি সৈনিকরা এই দ্বীপে এসেছিল। জর্জ ও ডাক লাকড়ি নিয়ে ফিরে আসার সময় ভুলবশত জর্জ একটি ল্যান্ডমাইনের উপরে পা দেয়, এবং সঙ্গে সঙ্গেই কোনো কিছু বুঝে ওঠার আগেই তার শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায়। অ্যান্ডি যখন এসব জানতে পারে সে ভীষণ ভেঙে পড়ে। ছোট ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যু সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তাদের কাছে যে খাবারগুলো ছিল সেগুলো প্রায় সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছিল। কোনো উপায় বের করতে না পারলে তারা না খেয়ে মরবে। ফ্লিক্স স্লিমকে বলে, আমাদের কাছে যে রাফট রয়েছে সেটা কেটে আমরা মাছ ধরার জন্য একটি ফাঁদ তৈরি করতে পারি। ফ্লিক্সের কথা শুনে স্টিফেন ও প্যাটার্ন বলে, এটা কোনোভাবেই উচিত হবে না। রাফট কেটে মাছ ধরার জন্য ফাঁদ তৈরি করলে রাফট নষ্ট হয়ে যাবে। আমাদের রেস্কিউ করা না হলে শেষ পর্যন্ত এই রাফট আমাদের কাজে আসতে পারে, তাই এটাকে কোনোভাবেই নষ্ট করা উচিত নয়। প্যাটার্ন ও স্টিফেনের কথায় যুক্তি ছিল, কিন্তু স্লিম ও ফ্লিক্স তাদের কোনো কথাই শোনে না।
তারা রাফটিকে মাছ ধরার ফাঁদ হিসাবে তৈরি করার জন্য সিদ্ধান্ত নেয়। প্যাটান ও স্টিফেন কোনো উপায় না পেয়ে লুকিয়ে রাফট নিয়ে সমুদ্রে রওনা দেয় এবং ওই দ্বীপ থেকে তারা রাফট নিয়ে চলে যায়। অ্যান্ডি, স্লিম ও বাকি সবাই সাঁতরে প্যাটান ও স্টিফেনকে ধরার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়। সবাই সাঁতরে কিনারায় ফিরে আসে। সাইমনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। হার্নি যখন তাকে খুঁজতে জঙ্গলে যায়, সে দেখতে পায় সাইমন খাবার চুরি করে নিয়ে এসে খাচ্ছিল। হার্নি এসব দেখতে পেয়ে তাকে ধরে নিয়ে এসে অ্যান্ডির হাতে তুলে দেয়। হার্নি ও মার্কিস সাইমনকে প্রচুর মারধর করে। তাদের মারামারি দেখে বাকি সবাই সেখানে চলে আসে। অ্যান্ডি প্রচণ্ড রেগেছিল। সে সাইমনকে বলে, আমার ভাই জঙ্গলে খাবার খুঁজতে গিয়ে মারা গেছে, আর তুই খাবার চুরি করে খাচ্ছিস। এসব বলে সে ধারালো চাকুর সাহায্যে সাইমনকে খুন করতে লাগে, কিন্তু স্লিম ও ফ্লিক্স তাকে বাধা দেয়। এই হাতাহাতিতে ফ্লিক্সের ঘাড়ে চাকুর সাহায্যে চোট লাগে এবং সঙ্গে সঙ্গেই সে ওখানেই মারা যায়। ফ্লিক্সের মৃত্যুতে সবাই অনেক ভেঙে পড়ে। পশুর মতো অ্যান্ডির এমন আচরণ দেখে স্লিম ও ইভা তাকে দোষারোপ করে, কারণ তার জন্যই ফ্লিক্স মারা গেছে। দিন পেরিয়ে রাত ঘনিয়ে আসে। অ্যান্ডি স্লিমকে বলে, আমি পাশের ছোট দ্বীপে চলে যাচ্ছি। আমাদের খাবার যা রয়েছে সেটা অর্ধেক করে ভাগাভাগি হবে। এলিনা, ডাক, হার্নি এবং মার্কিস অ্যান্ডির সঙ্গে ওই দ্বীপে যেতে রাজি হয়ে যায়। এরপর তারা অর্ধেক খাবার নিয়ে ওখান থেকে চলে যায়। এই দ্বীপে শুধু স্লিম, রায়ান, ইভা এবং সাইমন ছিল। তারা বেঁচে থাকার জন্য দিনের পর দিন লড়াই করে যায়। তারা গাছের সঙ্গে বোতল কেটে বেঁধে দিয়েছিল যেন সেখান থেকে কিছু পানি পাওয়া যায়, কিন্তু তাদের এই আইডিয়া ব্যর্থ হয়, কারণ বৃষ্টি ছাড়া এই দ্বীপে পানির কোনো উৎস ছিল না। অন্যদিকে অ্যান্ডি ওই দ্বীপে মাছ ধরার চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই খাবারের কোনো জোগাড় তারা করতে পারে না। অ্যান্ডিদের কাছে খাবার সম্পূর্ণ ফুরিয়ে গিয়েছিল। সকাল থেকে তারা না খেয়েছিল। ওই দিন বিকালবেলা স্লিম অ্যান্ডির কাছে আসে এবং তাকে বলে, মনে হচ্ছে তোমাদের খাবার ফুরিয়ে গেছে। তুমি চাইলে আমাদের দ্বীপে ফিরে যেতে পারো। ওখানে আমাদের কাছে এখনও কিছু খাবার রয়েছে, আমরা একসাথে ভাগ করে খেতে পারি। স্লিমের এসব কথার অ্যান্ডি কোনো উত্তর দেয় না। সে ওখান থেকে চলে যায়। স্লিম তার দ্বীপে ফিরে আসার পর ইভা, রায়ান ও সাইমনকে সাবধান করে দেয়। সে বলে, অ্যান্ডিদের সব খাবার ফুরিয়ে গেছে। তারা যে কোনো সময় এই দ্বীপে চলে আসতে পারে এবং আমাদের খুন করে সব খাবার নিয়ে যেতে পারে, তাই আমাদের সবসময় সাবধান থাকতে হবে। এদিকে এলিনা যখন তার তাঁবুতে শুয়েছিল, তখন হার্নি তার সাথে জোর করে সম্পর্ক করতে চায়। এলিনা হার্নির হাত থেকে বাঁচার জন্য জঙ্গলের মধ্যে দৌড়ে যায়। হার্নিও তার পেছন পেছন আসলে সে এলিনাকে ধরে ফেলে, কিন্তু এলিনা হোঁচট খেয়ে একটি পাথরের উপরে পড়ে গেলে সে জ্ঞান হারিয়ে ফেলে। হার্নি মনে করে এলিনা হয়তো মারা গেছে, এজন্য সে এলিনাকে ফেলে ওখান থেকে চলে যায়। কিন্তু তখনই সে সাইমনকে সেখানে দেখতে পায়, যে খাবার খোঁজার জন্য লুকিয়ে এই দ্বীপে এসেছিল। সাইমন হার্নির এসব কর্মকাণ্ড দেখে ফেলেছিল। সে দৌড়ে সেখান থেকে পালিয়ে তার দ্বীপে চলে আসে এবং স্লিমকে সবকিছু খুলে বলে। এদিকে হার্নি অ্যান্ডির কাছে গিয়ে বলে, সাইমন এলিনাকে খুন করে পালিয়ে গেছে। অ্যান্ডি এসব শুনে প্রচণ্ড রাগে স্লিম ও বাকি সবাইকে খুন করার জন্য এই দ্বীপে চলে আসে। এদিকে স্লিম এলিনাকে খোঁজার জন্য জঙ্গলে চলে যায় এবং সে এলিনাকে নিয়ে তার দ্বীপে ফিরে আসে। স্লিম ফিরে আসতেই অ্যান্ডির টিম ও স্লিমদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। ক্ষুধার জ্বালায় তারা এতটাই হিংস্র হয়ে গিয়েছিল, তাদের বোধশক্তি কাজ করছিল না। একে অপরের সঙ্গে লড়াইয়ে হার্নি ও ডাক মারা যায়। স্লিম ও অ্যান্ডিও ভীষণ আহত হয়। লড়াইয়ের এক পর্যায়ে স্লিম অ্যান্ডিকে খুন করতেই যাবে, ঠিক তখনই তারা হেলিকপ্টারের আওয়াজ শুনতে পায়। অ্যান্ডি স্লিমের হাত থেকে নিজেকে বাঁচিয়ে এই সুযোগে জঙ্গলের মধ্যে পালিয়ে যায় এবং বাকি সবাই যারা বেঁচে ছিল তাদের সবাইকে রেস্কিউ করা হয়। গল্পের শেষে আমরা জানতে পারি, প্যাটান ও স্টিফেন যে রাফট নিয়ে পালিয়ে গিয়েছিল তাদেরকে রেস্কিউ টিম উদ্ধার করেছিল এবং তাদের মাধ্যমেই রেস্কিউ টিম এই দ্বীপ পর্যন্ত পৌঁছেছিল। হেলিকপ্টারে ওঠার পর রেস্কিউ টিমের একজন সদস্য স্লিমকে জিজ্ঞাসা করে তাদের কোনো বন্ধু ছাড়া পড়েছে কিনা। তখন স্লিম বলে, না, কেউ ছাড়া পড়েনি। স্লিম জানত অ্যান্ডি এখনও এই দ্বীপেই রয়েছে, কিন্তু তারপরেও সে মিথ্যা কথা বলে এবং হেলিকপ্টারটি সেখান থেকে চলে যায়। 19 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর তাদেরকে রেস্কিউ করা হয়। গল্পের শেষে দেখা যায় অ্যান্ডি এখনও ওই দ্বীপেই ছিল এবং এখানেই গল্পের সমাপ্তি হয়। গল্পের শেষে আমি একটি প্রশ্ন আপনাদের করতে চাই, সেটা হচ্ছে, স্লিমের জায়গায় যদি আপনি হতেন তাহলে আপনি কি করতেন? আপনি কি অ্যান্ডিকে বাঁচাতেন নাকি ওই দ্বীপেই তাকে ফেলে আসতেন? কমেন্ট করে এখনই জানিয়ে দিন।